বসন্তের দুপুরে যে সময়টার মধ্যে আমরা এখন কাটাচ্ছি এবং আপনাদের সঙ্গে সময়টা শেয়ার করে নিচ্ছি, এবং আমার সাথে যে মানুষটাকে নিয়ে এলাম সেই মানুষটি আপনাদের মনের কাছের মানুষ, এবং এই মুহূর্তে আমি কথা বলছি অভিনেত্রী অঞ্জনা বসুর সঙ্গে। দিদি, কেমন আছো? নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? আমি একদম ভালো আছি। বসন্তের দুপুরে কেমন আছো? বসন্ত তোমার জীবনে কিরম ভাবে তুমি আজ পর্যন্ত সেলিব্রেট করে আসছো? বসন্তে যেমন আমার কোকিলের আওয়াজ ভীষণ প্রিয়। আমাদের বিরাট বাড়ি ছিল, প্রচুর গাছ ছিল, গাছে প্রচুর পাখি বসতো, এবং বসন্তকালে কোকিল রোজ একটা দীর্ঘ সময় ধরে মানে তার ওই সুরেলা কণ্ঠ আমাদের শোনাতো। একদম ছুটি মনে হলো যে আমার ওই ছোটবেলাটাতে পৌঁছে গেলাম। তো বসন্তকাল আমার খুব ভালো লাগে, আবার ভীষণ মন খারাপ করাও। রাজনীতির যে বর্তমান পরিস্থিতি, সামনে ইলেকশন এবং নতুন পার্লামেন্টের জন্য ইলেকশন হবে আগামীর ভারতবর্ষে, তুমি কি কি দেখতে পাচ্ছ এই 2024 থেকে আগামী 5 বছর? এই বছরটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য। আমরা G20, মানে এটা রাজনৈতিক কথা নয়, G20টা সামাজিক কথা, যেহেতু বললো সামাজিক কাজের সাথেও আমি যুক্ত, সেই জায়গা থেকে বলি G20 ওরকম কত বড় একটা সম্মেলন, কিভাবে গোটা পৃথিবীর মানুষকে মাথা ঝুঁকিয়ে দিয়েছে এবং প্রত্যেকে কিভাবে সম্মান জানিয়েছে সেটা আমরা দেখেছি। কাজেই খুব ইম্পর্টেন্ট আমাদের রাষ্ট্রের জন্য। এবং আমার ব্যক্তিগত ভাবনা, তুমি আমাকে জানো যে আমি ওরকম শত্রু মনোভাবাপন্ন রাজনীতিতে আমি বিশ্বাসই একদম করি না। কখনো কোনো ব্যক্তি আক্রমণ, কাউকে আমার অপছন্দ হতে পারে, কিন্তু চার দেওয়ালের মধ্যে হয়তো সেটা নিশ্চয়ই বলি, মানুষ তো, কিন্তু ব্যক্তি আক্রমণে কখনো রাজনীতি করিনি, আমি সেটাতে বিশ্বাসও করি না। রাষ্ট্রের জন্য যেটা ভালো আমাদের সেটা করা উচিত। আমি বলছি না যে অন্য কোনো দল আমাদের সিট ছেড়ে দাও, এমনটা নয়, নিশ্চয়ই নয়। যে যার মতন করে নিজের লড়াইটা লড়বেন, কিন্তু সর্বাগ্রে রাষ্ট্রের চিন্তাটা মাথায় থাকা উচিত। রাজনীতি মানেই তো এখন দুর্নীতিটা ছেয়ে গেছে আমাদের বাংলার রাজনীতিতে। তো যারা সত্যিকারের ভদ্র মানুষ এবং শিক্ষিত যারা রয়েছে, তারা কেনই বা রাজনীতিতে আসবে যেখানে দুর্নীতি ছাড়া কিছু নেই? তুমি যে বললে সবাই ভয় পাচ্ছে, আমার মনে হয় সবাই ভয় পাচ্ছে না, সবাই বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। এবং কেন আসবে জিজ্ঞেস করছো, আমি বলবো কেন আসবে না, এই জন্যই আরো আসা উচিত। যে তুমি যেটা বললে যে পশ্চিমবঙ্গে এখন রাজনীতি মানে দুর্নীতি, এইটা তো এরকম ভাবে কি আমরা আমাদের রাজ্যটাকে ছেড়ে দিতে পারি যারা দুর্নীতিগ্রস্ত তাদের হাতে? না। কিছু মানুষ ভোট দিয়েছেন, কিছু মানুষ তাদের চেয়েছেন, কি কাজ করেছেন আমরা সবাই জানি। দুর্নীতিটাই বেশি দেখেছি। সেটাকে যদি বদলাতে হয়, আমি বিশ্বাস করেছি, আমি বাইরে থেকে হম্বিতম্বি এটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে, এইসব করে হবে না, ওইটা করা দরকার, বাইরে থেকে হয় না। যদি কিছু চেঞ্জ করতে চাই আমাকে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। সেই জন্যই আমারও সিস্টেমের মধ্যে ঢোকা। কতটা চেঞ্জ করতে পারবো জানি না, কিন্তু অন্তত চেষ্টা তো থাকবে। কারণ আমি তো সামাজিক প্রাণী, আমার তো একটা দায়বদ্ধতা আছে, একটা দায়িত্ব আছে আমার সমাজের প্রতি, আমার পরবর্তী জেনারেশনের প্রতি। এবং আমি বিশ্বাস করি রাজনীতিতে হোম মেকার হন বা বিজনেস ওম্যান হন বা চাকরিজীবী হন, যাই করুন না কেন, প্রত্যেকে তার নিজের দাবিটা বুঝে নেবো না? আমি তো বুঝে নেবো, কেন বুঝে নেবো না? আমি ভোট দিচ্ছি, আমি বুঝে নেবো না আমি কি পেলাম, আমি তোমার জন্য কিছু করব, তার বদলে তুমি আমার জন্য কিছু করবে, এবং এটা ভীষণ হেলদি। আমি তোমাদের এই দিচ্ছি, এবারে তোমরা বুঝে দেখো যে তোমরা আমাকে ভোট দেবে নাকি আরো অন্য কোনো দল অন্য কোনো কিছু দিচ্ছে, এবং সেখানে তোমরা অনেক বেশি কমফোর্টেবল, বা সেটাতে তোমাদের বিশ্বাস অনেক বেশি আছে। কিন্তু তোমাকে প্রথমে দিতে হবে, তারপরে তুমি চাইবে। আগে চাইলে হবে না, কিন্তু আগে দিতে হবে। তো আমি মনে করি আমি আমার শ্রম, আমার সময়, আমার ভাবনা, আমার সবটা আমি দেব, দিয়ে আমি যাকে চাই আমি আমার মতন করে তাকে আনবার চেষ্টা করব। প্রত্যেকটি মানুষের সেটা বুঝে নেওয়া উচিত। এবং আমি যে ভোটটা দিচ্ছি তার এগেনস্টে ভাই আপনি কি করলেন, তার এগেনস্টে দিদি আপনি আমার জন্য কি করলেন, এটা নিশ্চয়ই বুঝে নেবেন, যে দল হোক না কেন। যদি আমার দল হয় তাহলেও, যদি অন্য কোনো দল হয় তাহলে। আমি জনগণের প্রতিনিধি। জনগণ যে কাজটা, কোনো একজন মানুষ যে কাজটা করতে পারে না, সে ভোটটা দিয়ে 10 জন মানুষ ভোট দিয়ে একজনকে নির্বাচিত করলো। আপনি আমার হয়ে আমার বাড়ির রাস্তাটা বানিয়ে দেবেন, বাড়ির সামনে। আপনি আমার হয়ে এইখানে জলের কানেকশনটা করে দেবেন, বা আপনি আমার হয়ে চাকরির সুবিধাটা করে দেবেন, বা আপনি আমার হয়ে আমাদের এই এলাকাতে একটা স্বাস্থ্যকেন্দ্র করে দেবেন। আমি তোমাকে পাঠাচ্ছি যাতে তুমি আমার জন্য করে এনে দাও। বিষয়টা তো তাই না? গিভ অ্যান্ড টেক। তো আপনি যখন দেবেন তখন আপনি তো হিসেবটা বুঝে নেবেন, এবং হিসেবটা বুঝে নেওয়াটা উচিত, তার মধ্যে কোনো ভুল নেই।